ফ্যামিলির বন্ডিংকে ঠিক রাখার জন্য, আপনার সন্তানকে ঠিক রাখার জন্য তাকে হচ্ছে যে আচরণটা কিভাবে শেখাবেন সেটার একটা সহজ এক্সাম্পল বলি। আপনি চাচ্ছেন আপনার সন্তান আপনাকে সম্মান করুক, বড়দের সাথে ভালো ব্যবহার করুক, তাহলে এই কাজটা আপনাকে করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন? আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা, হাজব্যান্ড ওয়াইফের যে পারস্পরিক মা বাবা থাকে তাদের সাথে সম্মানসূচক আচরণ করুন। ফ্যামিলিতে যারা আছে সবার সাথে আপনি ভালো ব্যবহার করেন, আপনার সন্তান ভালো ব্যবহার শিখবে এবং এই সন্তান যখন বড় হবে সে তখন খারাপ ব্যবহার কারো কাছ থেকে অ্যাকসেপ্টই করবে না। অনেকে আছে না, বলে যে এই ফ্যামিলির এই বাচ্চাটা এত ভালো, কিন্তু দেখা গিয়েছে কোন একটা একটা কি সম্পর্কে জড়াই গেল, যদিও সম্পর্ক জিনিসটাই হারাম। তারপরে ধরেন সে বিয়ে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পরে আবার ওইখান থেকে সেপারেশন, ডিভোর্স। কি কারণে? কারণ আপনি ফ্যামিলিতে বাচ্চাকে যখন ভালোবাসবেন না, ভালোবাসা তো ফাঁকা থাকবে না, তখন সে অন্য জায়গায় খুঁজবে। আর কিছু ধান্দাবাজ ছেলে মেয়ে সব জায়গাতে আছে, ওই আসিয়া অভিনয় করবে, হ্যাঁ আমার কথা, ভালো ছেলে ভালো মেয়ে, এত টাইম কিভাবে সে পাবে যে একজন আরেকজনের পিছনে দৌড়াবে? এটা তো আমার ব্রেইনে কুলায় না। বহুত টাইম লস হয় না? সে কেন লস করবে? সে যাবে তার নিজের ক্যারিয়ার তৈরি করবে, নিজের জীবনকে অসাধারণ করবে, তারপরে হচ্ছে যে আল্লাহ যার সাথে যার সম্পর্ক রাখছে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই জিনিসটা কিভাবে হবে? আপনি যখন ফ্যামিলি থেকে এই জিনিসটা প্র্যাকটিস করবেন তখন হবে। আপনি মুখে বলতেছেন এই তুমি আমাকে সম্মান করো, মানে আব্বা আম্মাকে, আপনি আপনার আব্বা আম্মাকে সম্মান করেন না, ঘন্টু করবে, জীবনে করবে না, প্রশ্নই আসে না। এটা কখনোই করবেন না। আপনি মনে করতেছেন ওই শিখে না, ওই শিখে সবচেয়ে ছোট বাচ্চাদের ব্রেইনের 3 বছরের সবচেয়ে সেরা ডেভেলপমেন্ট হয়। একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেক্টিভিটি 3 বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারেন, পরবর্তীতেও চেঞ্জ করতে পারেন। অনেকে বলে যে ভাই আমি তো ভুল করে ফেলছি, আছে না অনেকে, যে বাচ্চার বয়স এখন তো 8-10 হয়ে গেছে, তাহলে এখন আমি তার ব্রেইনে নতুনভাবে তথ্য দিতে পারবো কিনা। শুনলে অবাক হবেন, যেই মা বাবা সন্তানের মাথার মধ্যে ঠিক তথ্য দিতে পারেন নাই, এখনো ঠিক তথ্য দেওয়ার বুদ্ধি আছে। বিজ্ঞানীরা এখন দেখছে কিরকম। আপনি কি জানেন মাথার মধ্যে 5 রকমের ঢেউ চলে, 5 রকমের। তার মধ্যে সবচেয়ে ভালো 2টা ঢেউ আছে, 2টা। আচ্ছা, ইংরেজির একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না, অ্যাট, বলেন না কেন, কি আছে? অ্যাট। এতে হচ্ছে আলফা ওয়েভ। কি ওয়েভ? আলফা। আর টিতে হচ্ছে থিটা ওয়েভ, থিটা। এই 2টা খেয়াল রাখবেন, আলফা থিটা। এই 2টা খুব ভালো। আপনার বাচ্চাকে যদি আপনি ভালো পড়ার মধ্যে নিতে চান তাহলে আলফা ওয়েভে পড়াবেন। আলফা ওয়েভটা কখন হবে? ভোরে, আর্লি মর্নিং, ভোর 3টা-4টা থেকে শুরু করে সকাল 8টা, 9টা, 10টা। এই সময় সে পড়লে 1 ঘন্টায় 4-5 ঘন্টা পড়া হবে। এবং মেডিকেল স্টুডেন্ট বেশিরভাগজন রাত জেগে আমরা পড়ি, এটা একদম বাতিল করে ফেলেন। অনেকে বলতো রাত জেগে পড়বো, ভালো রেজাল্ট করবো না। আপনি দেখেন পরীক্ষার হলে যে ভুলে যান, আলফা ওয়েভে পড়েন নাই এই কারণে। আর 2 নাম্বার যেটা, টিতে কোন ওয়েভ বলছিলাম? থিটা। শুনেন, প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আমাদের ব্রেইনের মধ্যে একটা দরজা আছে, দরজা। সেই দরজাটা যখন খুলে যায়, ওই সময় আপনি পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, ঢুকে বাচ্চাকে যা বলবেন 1 দিন, 7 দিন, 1 মাস, 6 মাস বলতে থাকবেন, ওইটা ওইখানে পার্মানেন্টলি লেখা হয়ে যাবে। এবং ওই দরজাটা খুলে রাতে ঘুমানোর আগে আপনি আপনার বাচ্চার সাথে একটু গল্প করেন, 2 মিনিট করেন, যে বাবা ইনশাল্লাহ তুমি খুব অসাধারণ হচ্ছ, মা তুমি খুব অসাধারণ হচ্ছ, তুমি সামনে ইনশাল্লাহ এইটা করবা, পজিটিভ কথা বলবেন। আর আমরা কি করি? এই তোকে দেওয়া হবে না, তুই তো শেষ, সারাদিন কি করছিস? তার মানে এই জিনিসটা ওই সময় দরজা খুলে ওই সময় যেটা বলবেন সেইটা হবে, আর আপনি ওই সময় নেগেটিভ কথা বললেন, নো, নেভার। ওই সময় যাই বলেন পজিটিভ বলবেন, কারণ ওইটা একদম ওই সময় লাগা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তাহলে রাতে ঘুমানোর আগে, আরেকটা আছে সেটা কখন? সেটা হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে। ওই সময় হচ্ছে ব্রেইনের মধ্যে যে দরজা আছে সেই দরজাটা খুলে গেল, আপনি ওই দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, যা বলবেন সেইটা ওই সময় আস্তে আস্তে লিখিত হয়ে যাবে। তাহলে বলেন তো, আপনার বাচ্চার মাথার মধ্যে যদি একটা পজিটিভ জিনিস দিতে চান, রাতে ঘুমানোর আগে দিলে কাজ বেশি হবে না কম হবে? এই কথা কন না কেন? বেশি। ভোরে ঘুম থেকে উঠে যদি বলেন তাহলে বেশি হবে না কম? আচ্ছা, এবার অনেকের মাথায় একটা প্রশ্ন আসতেছে যে ভাইয়া, আমি না হয় আমার আব্বা আম্মা, মানে আমি এখন মা বাবা হয়েছে, আমার সন্তানকে আমি বলবো, আমার বাপ মা তো নাই, বা আমরা যারা অ্যাডাল্ট হয়েছি আমাদের কথা আমরা নতুন করে লিখতে চাই, এটা বুদ্ধি আছে কি নাই? শুনেন, খুব ইন্টারেস্টিং জিনিস। আল্লাহ ব্রেন কেমন ভাবে বানিয়েছেন, সে যেটা দেখে, যেটা শুনে সেইটাকে সত্যি মনে করে। এখন আপনি অভিনয় করে যদি বলেন যে আমার
ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ, বলেন তো আমার সাথে, আমার ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ, বলেন, ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ, আমার ব্রেইন প্রতিদিন ভালো হচ্ছে, বলেন, প্রতিদিন ভালো হচ্ছে, যেটা পড়তেছি যেটা দরকার সেটা খেয়াল থাকতেছে, বলেন, যেটা পড়তেছি যেটা শুনতেছি যেটা দরকারি সেটা খেয়াল থাকতেছে। বিশ্বাস করেন আপনার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। কিন্তু আমরা কি কই, অনেকে শয়তানি করে কয়, এই জন্য ইসলামে আছে না, শয়তান মিথ্যা কৌতুক করে বলিও না, বিজ্ঞানীরা এখন দেখতেছে আপনি কৌতুক করে মিথ্যা বলবেন, ব্রেন জানে না তো কৌতুক করতেছে, এটা বিশ্বাস করে। অনেকে বলে না যে কি অবস্থা, কয় যে ভাই আমার ব্রেন তো ভালো কাজ করে না, এবং অনেকে এটা মজা করে কয়। নো, নেগেটিভ কিছু কখনোই বলবেন না, সব সময় বলবেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন কইছে না আজকে ভালো লাগতেছে না, আলহামদুলিল্লাহ। আপনার অনেকের আরেকটা অভ্যাস আছে, কি বলে জানেন, বলে যে না আমার পড়ার প্রিপারেশন ভালো হয়নি। আচ্ছা এরকম আছে না অনেকে, যে প্রিপারেশন ভালো হয়নি অনেকের, কারা কারা পরীক্ষার আগে বলি, বলেন হাত উঁচু করেন তো, প্রিপারেশন ভালো হয়নি। মেডিকেল স্টুডেন্টের বেশিরভাগের এই জিনিসটা। আচ্ছা এখানে স্যারদের জন্য একটা ইনস্ট্রাকশন আছে, প্রফেসর স্যাররা আপনাদের একটা জিনিস বলি, শুনলে অবাক হবেন। স্টুডেন্টদের আগে প্রফেসর স্যারদের বলি, স্যারদের একটা জিনিস বলি, যে স্যারেরা একটা বড় রকমের গবেষণায় 50টা স্টুডেন্টকে আলাদা করে দেওয়া হয়েছিল, যেগুলো সবচেয়ে সেরা স্টুডেন্ট, প্রিন্সিপাল স্যার দিয়েছিল। এবং 3 মাস পরে পরীক্ষা হইলো, ওই 50 জন স্টুডেন্টের সবচেয়ে সেরা রেজাল্ট হইল। তখন প্রিন্সিপাল স্যারকে বলছে যে আপনি এইটা অসাধারণ, এই 50 জন স্টুডেন্টকে কীভাবে বাছাই করলেন? প্রিন্সিপাল স্যার বলল যে আপনাদের একটা রহস্য বলি। বলছে কি রহস্য? বলছে আমি আমার একান্ত যে পিএস তাকে ডাকছি, ডেকে বলছি এইখানে স্টুডেন্টদের সবার নাম আছে, তুমি 1 2 3 4 এরকম করে করে 50 জনের নাম উঠাও। 50 জনের নাম উঠিয়েছে। ওঠার পরে বলছি যে প্রত্যেকের নামে 3টা করে চিঠি লেখো। বলছে কীরকম? একটা চিঠি যাবে তার গার্ডিয়ানের কাছে, আরেকটা চিঠি যাবে যেই স্টুডেন্টরা যেই প্রফেসরদের আন্ডারে থাকবে তাদের কাছে, আরেকটা চিঠি ওই স্টুডেন্টের কাছে। কি লেখা আছে চিঠির মধ্যে? লেখা আছে যে আমরা ক্যালকুলেশন করে অ্যাসেসমেন্ট করে দেখেছি সবচেয়ে সেরা 50 স্টুডেন্টের মধ্যে তুমি একজন। আমরা চাই তুমি সামনে অসাধারণ রেজাল্ট করো। বাবা মার কাছে গেছে যে আপনার সন্তান সেরা 50-এর মধ্যে আছে, এত অসাধারণ স্টুডেন্ট আমরা পাই নাই, তার পিছনে আপনি হচ্ছে মনোযোগ দেন। টিচারকে বলছে আপনি সেরা 50 জন স্টুডেন্টকে পড়াচ্ছেন এবং আপনি সবচেয়ে সেরা টিচার দেখে আপনাকে দিয়েছে। টিচার মনে করতেছে আমাকে সবচেয়ে সেরা স্টুডেন্ট দিছে এবং আমি নিজেও সবচেয়ে সেরা টিচার। স্টুডেন্ট মনে করতেছে আমিও অসাধারণ স্টুডেন্ট। আব্বা আম্মা বাড়িতে করছে দৈনিক ডিম খাও, মাছ খাও, দই খাও, কেন? অসাধারণ স্টুডেন্ট আমার বাচ্চা। 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস পড়লো, পরীক্ষার রেজাল্ট আসলো, ওই 50 জন সবচেয়ে সেরা রেজাল্ট করে ফেললো। তার মানেটা কি? তার মানে হচ্ছে টিচাররা যখন বিশ্বাস করে যে আমার এই স্টুডেন্টটা ভালো, আমরা কিন্তু অনেক সময় টিচাররা, আমি তো মেডিকেল কলেজে পড়ছি, আমি স্যারদেরকে বলবো যে দেখেন স্যার, কখনো কোনো স্টুডেন্ট যদি মেডিকেলে তো চান্স পায় কারো সবচেয়ে ক্রিম অফ দ্য ক্রিম, সবচেয়ে সেরা স্টুডেন্ট, এই স্টুডেন্টটা কেন খারাপ হইলো এটা নিয়ে আমরা কোনোদিন গবেষণা করি না। তার মধ্যে একটা বড় কারণ যে কোনো একজন টিচার হয়তো বলছে তুই পাবি না, তুই কীভাবে মেডিকেলে পড়ছিস, তোর দ্বারা হবে না। জীবনে কোনো স্টুডেন্টকে কখনোই এরকম নেগেটিভ কথা বলবেন না, এটা খুবই খারাপ। স্টুডেন্ট যেই পরিস্থিতিতেই থাক তাকে বলবেন যে বাবা তোমার সমস্যাটা কি আমাকে বলো, ইনশাল্লাহ আমরা একসাথে সামনে আগায় যাব।